হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের মধ্যে চলে আসছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব Facebook অ্যাকাউন্ট সারা জীবনের জন্য কিভাবে ডিলিট করবেন। আমরা অনেক সময় Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করি। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্যক্তিগত সমস্যার কারণে অথবা পারিবারিক সমস্যার কারণে আমাদের Facebook অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হয়। বেসিক্যালি যেটা মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে হয়। কিন্তু ডিলিট করে দেওয়ার মন থাকা সত্ত্বেও অনেক সময় আমরা প্রসেসিং জানি না বিধায় আমাদের সেই Facebook অ্যাকাউন্টটি ডিলিট করতে পারে না। সো এটার জন্য কোনো টেনশন নাই। এরকম যাদের মধ্যে হচ্ছে, আজকে ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনি নিজে ঘরে বসে আপনি নিজের মাধ্যমে Facebook অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করে দিতে পারবেন। সো আর বেশি কথা নয়, আমি এখন কাজের দিকে চলে যাব। প্রতিবারের মতো যেটা বলবো, এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে নোটিফিকেশন বেল অন করে দিবেন। ফার্স্ট অফ অল আসে আপনার Facebook অ্যাকাউন্টে চলে যাবেন। সবার আগে আপনি যে অ্যাকাউন্টে ডিলিট করে দিবেন সেই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার Facebook এ লগইন করতে হবে। ঠিক আছে? লগইন করার পর আপনার কি করতে হবে? এখানে মেনু বার আইকনে ক্লিক করতে হবে। আমি যেভাবে মার্ক করতেছি সেভাবে আপনি ফলো করবেন। ঠিক আছে? যদিও আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। একটা সিস্টার আমাকে বলছিল, হয়তোবা অনেকে চিনেন, আমাদের কনটেন্ট ক্রিয়েটর রেহানা পারভীন, রেহানা সিস্টার আমাকে রিকোয়েস্ট করছিল। যার কারণে আজকে ভিডিওটা মেকিং করা। সো আমি কি করব? এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব। আ প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? সো একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পর আপনি কি করবেন? এখানে সেটিং এন্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন। সেটিং এন্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন। আবারও যদি সেটিং আসে, আবারও সেটিং এ ক্লিক করে দিবেন। এই সেটিংস এ ক্লিক করে দিবেন। ঠিক আছে? সেটিংস এ ক্লিক করার দেওয়ার পর আপনার কাছে এরকম একটা নিউ ভাবে পেজ শো করবে। এরপরে সর্বপ্রথম যেটা আছে এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। ঠিক আছে? এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আরেকটা পেজ আসবে। পেজ আসার পর আপনি এখানে যেটা করবেন, এখানে পার্সোনাল ডিটেইলস এই জায়গায় ক্লিক করবেন। তবে একটা কথা বলি, আপনি যখন Facebook অ্যাকাউন্টে ডিলিট করবেন, আপনি প্লে স্টোরে গিয়ে Facebook অ্যাকাউন্টে একটু আপডেট দিয়ে দিবেন। কেননা অনেক সময় যদি দেখা যাচ্ছে আপনার Facebook এর ভার্সনটা যদি পুরাতন হয়, সেক্ষেত্রে অনেক সময় আমি যে সেটিং গুলো দেখাচ্ছি সেই সেটিং এর সাথে আপনার একটু ডিফারেন্ট হতে পারে। এজন্য নতুনভাবে আপডেট করার জন্য আপনি ডিলিট করার আগে প্লে স্টোর থেকে ফেসবুকটা আপডেট দিবেন। আশা করি আপডেট সবাই দিতে পারেন। সো যাই হোক, এখন কি করবেন? আপনি এখানে পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করলাম। পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করার পর আপনি যেটা করবেন, এখানে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ২ টা অপশন পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে মেমোরিয়ালাইজেশন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। ঠিক আছে? সো আমি ২ নাম্বার অপশনটাতে ক্লিক করব। ২ নাম্বার অপশনে ক্লিক করার পর দেখেন আপনার এখানে শো করবে। যেহেতু আমার এখানে Instagram এটা আছে, এজন্য Instagram শো করতেছে। বাট এটা আমার প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে আমার অ্যাকাউন্ট। সো আমার অ্যাকাউন্ট হচ্ছে এটা প্রিন্স হৃদয়। এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে আবারও ২ টা অপশন শো করবে। একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। এখন এই ২ টা জিনিসের ২ টা কাজ ভিন্ন, ভিন্ন। একটু মনোযোগ সহকারে সবাই শুনবেন। প্রথমত যদি আসি, আপনি যদি ডিঅ্যাক্টিভেট যদি করতে চান, এখানে দেখেন প্রথমত আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। এটার কাজ হচ্ছে আপনি চাচ্ছেন সাময়িকভাবে আপনার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। তাহলে আপনি ডিঅ্যাক্টিভেট করলে হবে কি? আপনার Facebook এর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না। আপনি হয়তো যাদের সাথে কথা বলছেন, যাদের সাথে চ্যাটিং করছেন মেসেঞ্জারে, অথবা যাদের সাথে ফ্রেন্ড লিস্টে আপনি এড ছিলেন, কেউ আপনার আইডিতে খুঁজে পাবে না। ঠিক আছে? অথবা আপনি আমার সাথে চ্যাটিং করছেন, আপনার ফ্রেন্ডের সাথে চ্যাটিং করছেন। এরকম এসএমএস যেগুলো আছে সমস্ত কিছু Facebook থেকে ব্যানিশ করে দেওয়া হবে। এগুলো চাইলেও আর খুঁজে পাওয়া যাবে না। এখন আপনি এটা ৬ মাসের জন্য করতে পারেন, ৮ মাসের জন্য করতে পারেন, ১ বছরের জন্য করতে পারেন, ৩ বছরের জন্য করতে পারেন, অথবা ২ মাসের জন্য করতে পারেন। এই ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট যেটা আছে এটা। ঠিক আছে? যখন দেখা যাচ্ছে আপনি ৬ মাসের জন্য এটা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, তাহলে আপনার আইডিটা কখনো খুঁজে পাবে না। এখন আপনার মন চাচ্ছে সেই আইডিটা আবার ওপেন করার জন্য। তাহলে আপনি আপনার আইডিতে খোলার সময় যদি ফোন নাম্বার দিয়ে যদি খুলে থাকেন, অথবা যদি ইমেইল অ্যাকাউন্ট দিয়ে যদি খুলে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইমেইল বসাবেন। ইমেইল বসিয়ে যদি পাসওয়ার্ড যদি দেন, তাহলে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক্যালি আবার ওপেন হয়ে যাবে। সেটা ২ মাস পরে হোক, ১৫ দিন পর হোক, ৬ মাস পর হোক, এভরি টাইম। অর্থাৎ আপনি যতদিন চাচ্ছেন ততদিনের জন্য আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টের কাজটা বুঝতে পেরেছেন। এখন এখানে আসেন ডিলিট অ্যাকাউন্ট। ডিলিট অ্যাকাউন্ট হচ্ছে মানে কি? আপনার অ্যাকাউন্টটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। সে চাইলে তো আপনার আইডিতে কেউ খুঁজেও পাবে না, কেউ সার্চ করলেও পাবে না।
আপনার আইডিতে হবে কি আপনি কখনো যদি মন চায়, ইস! আমার আইডিতে আমি আবারও ফিরে পেতে চাচ্ছি, খুব মিস করতেছি আইডিকে, চাইলেও আপনি কিন্তু পারবেন না। কারণ আপনার আইডিতে আজীবনের জন্য ডিলিট হবে। আপনি ৬ মাসের জন্য ৮ মাসের জন্য যদি আইডি যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ডিএক্টিভেট করতে পারেন। আর যদি আজীবনের জন্য যদি ডিলিট করেন তাহলে আপনি এই ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ঠিক আছে? সো আমি এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি যেহেতু পার্মানেন্টলি ডিলিট করে দেব। সো এখানে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর আপনার এখানে একটা রিজন চাইবে। এখানে অনেকগুলো রিজন চাইবে। এখান থেকে যেকোনো একটা আপনি রিজন ওকে করবেন। সো আপনারা I have privacy concern এই অপশনটাতে ক্লিক করবেন। যেকোনো একটা দিতে পারবেন। তারপর আমি ২ নম্বর অপশনে দিচ্ছি। এরপর কন্টিনিউ অপশনেতে আবার ক্লিক করবেন। এই কন্টিনিউ এটাতে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আবারও কন্টিনিউ শো করবে। সো আমি এখানে আবারও কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দিচ্ছি। কন্টিনিউ দেওয়ার পর দেখেন আপনার কাছে এরকম একটা নতুনভাবে পেজ আসবে। এখানে অনেক কিছু বলছে তারা, সেগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। অর্থাৎ আপনি এ পর্যন্ত সে পর্যন্ত যতগুলো ফেসবুকে পোস্ট আপলোড করছেন, যতগুলো মানুষের সাথে চ্যাটিং করছেন, এভরিথিং আপনি চাচ্ছেন সমস্ত ডকুমেন্টগুলো সেভ করে রাখার জন্য। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সেভ করে রাখতে পারবেন। এখানে মনে করেন ডাউনলোড ইনফো আছে, ঠিক আছে? এই ডাউনলোড ইনফো। আপনি এখানে ডাউনলোড ইনফোতে ক্লিক করলে আপনি ফেসবুক চলাকালীন অবস্থায় যতগুলো ফেসবুকে পিকচার, এসএমএস সমস্ত কিছু এগুলো ডাউনলোড হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তোবা ডাউনলোড হতে একটু সময় লাগবে। যেহেতু অনেকগুলো প্রসেস, ঠিক আছে? সো আপনি আর যদি প্রয়োজন যদি না হয় তাহলে করার দরকার নাই। সো এখন কি করবেন আপনি ডিলিট করে দিবেন। এখন আপনি এখানে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করবেন। নিচের দিকে এটাতে, ঠিক আছে? কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? সো আমি পাসওয়ার্ডটা সিক্রেটের জন্য দেখাচ্ছি না। আপনি আপনার মোবাইলের পাসওয়ার্ডটা দিয়ে এখানে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এখানে কন্টিনিউ অপশনটাতে। সো এখানে আগে পাসওয়ার্ড দিবেন এখন। পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। সো পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ দেওয়ার পর আপনার কাছে কি হবে? এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশনটা আসবে। ঠিক আছে? এই ডিলিট অ্যাকাউন্ট অপশনটা এখানে আসবে। ঠিক আছে? ডিলিট অ্যাকাউন্ট। এখন ডিলিট অ্যাকাউন্ট দেওয়ার পর দেখেন এখানে একটা জিনিস পড়ে নিবেন। এখানে একটা জিনিস উল্লেখ করে দিছে। অর্থাৎ আপনি ডিলিট করার পরেও এটা ৩০ দিন পর্যন্ত আপনার উল্লেখ থাকবে। অর্থাৎ ৩০ দিনের ভিতর যদি আপনি যদি মন চায়, কোনো কারণে যদি আপনি যদি লগইন করেন, তাহলে আপনার আইডি একত্রে অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এই ৩০ দিনের ভিতর আপনি এটা কখনো লগইনও করবেন না। যখন ৩০ দিন পার হয়ে ৩২ দিন হয়ে যাবে অথবা ৩১ দিন হয়ে যাবে, তখন এটা আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। আপনি যদি এখনো যদি ডিলিট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন, তাহলে হবে কি সাময়িক ডিলিট। ঠিক আছে? এখানে অলরেডি উল্লেখ করে দিয়েছে দেখেন 30 ডেজ। ঠিক আছে? আপনি চাইলে ৩০ দিনের ভিতরে এটা আবার অ্যাক্টিভ করতে পারবেন। আর আমি যদি ডিলিট করে যদি দিতে চান আজীবনের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি ৩০ দিন এই আইডিটা কখনো লগইন করবেন না। কখনো চালু করবেন না। যখন ৩০ দিন প্লাস হয়ে যাবে, ৩১ দিন, ৩২ দিন তখন এটা আজীবনের জন্য আপনার ডিলিট হয়ে যাবে। তখন আপনি ইমেইল অথবা পাসওয়ার্ড দিয়ে চালু করলে কখনো কাজ হবে না। এটা আজীবনের জন্য ভ্যানিশ হয়ে যাবে। সো আশা করি ক্লিয়ার। সো এটা যেহেতু আজকে রিকোয়েস্টের ভিডিও যার কারণে আমি এটা ভিডিও দেখালাম। সো আমার তো আইডি কোনো ডিলিট করার প্রয়োজন নয়। জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ হিসেবে আমি উদাহরণ দেখালাম। এইভাবে যে প্রসেসিং গুলো দেখাইছি সে প্রসেসিং এর মধ্যে আপনার আইডি ডিলিট করে দিবেন। সো আবারও বলতেছি ৩০ দিনের জন্য আপনার আইডি কখনো লগইন করতে পারবেন না। আপনি ডিলিট করে দেওয়ার পর ১ টা মাস আপনার অপেক্ষা করতে হবে। ঠিক আছে? যদি ১ টা মাসের মধ্যে যদি ভুলেও যদি আপনি যদি আবার যদি ইমেইল পাসওয়ার্ড দিয়ে যদি লগইন করেন তাহলে আপনার আইডি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আপনার কি করতে হবে? ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর ১ টা মাস অপেক্ষা করতে হবে। ১ টা মাস অপেক্ষা করার পর যখন ৩২ দিন হবে, ৩৪ দিন হবে, তখন আপনার আইডি আজীবনের জন্য Facebook থেকে বেনিশ হয়ে যাবে। ঠিক আছে? সো এভাবে চাইলে Facebook আজীবনের জন্য, সারা জীবনের জন্য আপনারা ডিলিট করতে পারবেন। এরপরে যদি কোনো কিছু যদি না বুঝেন, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত জন্য নেবেন। আমি এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি প্রিন্স। আসসালামু আলাইকুম।